নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো তালের ভাপা পিঠে। এই রেসিপিটা বানাতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি তালের পাল্প 1 কাপ পরিমাণে। এখানে রয়েছে নারকেল কোড়া, একটা বড় নারকেলের অর্ধেকটা নিয়েছি। 1 কাপ নিয়েছি সুজি, দুধ 1 কাপ, এখানে রয়েছে ময়দা 1 কাপ, চিনি পরিমাণ মতন, আর 4 চামচ মতন গুঁড়ো দুধ লাগছে। এখানে কাজু নিয়েছি, কাজুটাকে টুকরো করে নিয়েছি। কিশমিশও নিয়েছি কিছু সাজানোর জন্য, আর নিয়েছি ঘি পরিমাণ মতন, আর লাগছে বেকিং সোডা আর বেকিং পাউডার। কড়াইটা গরম করে নিয়েছি, এবার নারকেলটা দিয়ে দিচ্ছি, কোরানো নারকেলটা। এবার পরিমাণ মতন চিনি দিচ্ছি। চার চামচ মতন দিলাম, কারণ নারকেলটা খুবই মিষ্টি, তাই আমি বেশি চিনি দিলাম না। আর একটু জল দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি। যেমন নারকেলের নাড়ু বানায় সেই রকমই কিছুটা পুরটা বানিয়ে নেব। এই সময় গ্যাসের হিটটাকে আমি বাড়িয়ে দিয়েছি। জলটাকে শুকিয়ে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু আমি এটা শুকনো করব। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ভাপা পিঠের জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নেব। ময়দা নিচ্ছি, এবার দিচ্ছি সুজি, গুঁড়ো দুধ, বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। এবার দিচ্ছি 1 চামচ মতন ঘি, ছোট চামচে। এবার সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর একটু দুধ দিচ্ছি। এবার আর একটু দুধ দিয়ে দিচ্ছি, আর সামান্য রেখে দিচ্ছি, যদি পরে লাগে আমি আবার দেব।
ভালো করে দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর একটু দুধ দিয়ে দেব, পুরো 1 কাপ দুধই লেগে গেল। দেখুন দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতন দেব। দেখুন চা চামচের আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দেখুন চা চামচের অর্ধেকেরও কম আমি বেকিং সোডা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কলা পাতা আমি কেটে নিয়েছি বাটির সাইজে, দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি কলা পাতার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। বাটির গায়েতেও লাগিয়ে দিচ্ছি। কলা পাতা যদি না থাকে এমনিও বসাতে পারেন বাটির মধ্যে ঘি মাখিয়ে। প্রথমে ব্যাটারটা দিচ্ছি। এবার দেব নারকেলের পুরটা। এবার এর উপর দিয়ে আবার ব্যাটারটা দিয়ে দেব। একদম ভরে দেব না, তাহলে এটা উঠে যাবে একদম উপর দিক থেকে। আর আমি দেব না এটা। এবার একটু আস্তে আস্তে আমি ট্যাপ করে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এবার নারকেলের পুরটা দেব। এবার একটু কিশমিশ দিয়ে প্রথমে সাজিয়ে দিচ্ছি। এবার একটু কাজু দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে ওরকম করে সাজিয়ে নিচ্ছি। পিঠে তৈরি করার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এরকম একটা থালা আমি বসিয়ে দিচ্ছি। তার উপরে এই দুটো বাটি আমি বসালাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে বসালাম। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। এবার আমি এটা কাঠি দিয়ে চেক করছি। দেখুন লেগে নেই, তার মানেই হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আস্তে আস্তে আমি একটু ছাড়িয়ে নেব।
এবার আমি উল্টে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিয়েছি, এবার আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে উঠে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। পিঠেটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন পুরটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে। তালের ভাপা পিঠেটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।